৬০০ কোটি টাকার ডেমো ট্রেন এখন ভাঙ্গারি দরে বিক্রি করতে যাচ্ছে রেল বিভাগ। টাকা আত্মসাতের জন্যই ওই প্রকল্প নেওয়া হয়েছিল বলে সত্যতা পেয়েছে দুদক। তখনকার রেলের মহাপরিচালক তৌহিদুল আনোয়ার চৌধুরী, প্রকল্প পরিচালক ইফতিখার হোসেন সহ ৭ জনের বিরুদ্ধে মামলা করেছে কমিশন। এদিকে ঋণের ৩৬৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম ও নাবিল গ্রুপের এমডি আমিনুল ইসলাম সহ ৪৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। স্বল্প দূরত্বে দ্রুত চলাচলের স্বপ্ন দেখিয়ে ২০১৩ সালে যাত্রা শুরু করে ২০ জোড়া ডেমো ট্রেন। কিন্তু ছোট জানালা, মানহীন সিট ও টয়লেট সহ নানা কারণে যাত্রীদের ভোগান্তি বাড়তে থাকে। ২ বছর না যেতেই বিকল হতে থাকে ট্রেনের ইঞ্জিন, যা ২ কোটি টাকা খরচ করেও মেরামত করা সম্ভব হয়নি। চীন থেকে ৩০ বছর চালানোর জন্য ট্রেন এনে ১০ বছর পরে সেগুলো পরিত্যক্ত ঘোষণা করা হয়। অবস্থা এমন যে সেগুলো এখন ভাঙ্গারিতে বিক্রি করতে হবে। এসব মানহীন ট্রেনে কিভাবে ৬০০ কোটি টাকা খরচ দেখানো হলো তার অনুসন্ধানে নামে দুদক। এতে দেখা যায় ডেমো ট্রেন চালানোর সমীক্ষা ছাড়াই এগুলো আনা হয়, যার মূল উদ্দেশ্য ছিল অর্থ আত্মসাৎ। এই অভিযোগে তখনকার রেলের মহাপরিচালক তৌহিদুল আনোয়ার চৌধুরী, প্রকল্প পরিচালক ইফতেখার হোসেন, প্রধান যান্ত্রিক প্রকৌশলী আখতারুজ্জামান, উপসচিব বেঞ্জামিন হেমব্রম, অঞ্জন কুমার, আশরাফুজ্জামান ও উপপরিচালক মমিতুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ডেমো ট্রেন ক্রয় প্রকল্পের আবশ্যিক সম্ভাব্যতার সমীক্ষা ও বাস্তবায়নযোগ্যতা যথাযথভাবে যাচাই না করে পরস্পর যোগসাজশে নিজে লাভবান এবং অন্যকে লাভবান করার হীন উদ্দেশ্যে পরিবেশে অনুপযোগী জানা সত্ত্বেও ডেমো ট্রেন ক্রয় প্রকল্পের অনুমোদন গ্রহণ এবং বাস্তবায়নের নিমিত্তে রাষ্ট্রীয় ৫৯৮ কোটি ৮৪ লক্ষ ১৭ হাজার টাকার ক্ষতি সাধন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। নামসর্বস্ব প্রতিষ্ঠান নাবা এগ্রো ট্রেড ইন্টারন্যাশনাল নামে ইসলামী ব্যাংকের ৩৬৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের মালিক সাইফুল আলম ও নাবিল গ্রুপের এমডি আমিনুল ইসলাম সহ ৪৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি গুলশান শাখার গ্রাহক নাবা এগ্রো ট্রেড ইন্টারন্যাশনাল নামক নামসর্বস্ব প্রতিষ্ঠানের অনুকূলে নানাবিধ ব্যাংকিং অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ৩৬৩ কোটি টাকা বিতরণপূর্বক আত্মসাৎ হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিকে ২৮ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সাবেক ডিজি আবুল কালাম আজাদের বিরুদ্ধে আরেকটি মামলা করেছে দুদক। আবুল কালাম আজাদ, মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।